এই হালুয়াটা তৈরি করি। এই হালুয়াটা ধরেন যদি একজন ব্যক্তি খায় তাহলে 40 জন পুরুষের শক্তি সে পাবে। সুবহানাল্লাহ। 80 বছর পর্যন্ত সে সেক্স দুর্বল হবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হুজুর, আমাদের বাংলাদেশের কিছু বা অনেক লোকই রয়েছেন এই বর্তমান বাংলাদেশে স্ত্রী সহবাসে ডাক্তার, কবিরাজ বা ইউটিউবার প্রচুর পরিমাণ হয়েছে। তো আমরা আসলে কোনো ডাক্তার, ইউটিউবার, কবিরাজের, ডাক্তারের ট্যাবলেট, কবিরাজের হালুয়া, ইউটিউবারদের বিভিন্ন পদ্ধতি আমরা ইউজ কইরাও ঠিক মতো স্ত্রী সহবাসে মানে একটা যে সময় অতিবাহিত করার 18 মিনিট করতে হয়। আমার দেখা গেল অনেক বিরনো ভিডিওতে দিয়ে সারা রাত আপনি সহবাস করবেন, কিচ্ছু হবো না। আরেকজনে বলতেছে এই করবেন সেই করবেন, কিছু হবো না। আসলে কোনো কিছুতে আমরা কোনো কাজ করতে পারতেছি না। তো জানতে পারছি যে আপনি অনেক অনেক লোকদেরকে আপনি হালুয়া তৈরি করে দিয়েছেন। আপনার হালুয়াটা নাকি বিশাল উপকারী। আমার কাছে অনেকেই বলেছে যে ওনার হালুয়াটা বিশাল উপকারী, ওনাকে দিয়ে একটা ভিডিও তৈরি করে দর্শককে দেন, দর্শকের উপকার করেন। তো সেই কারণে কিন্তু আপনার কাছে আসা। আপনি যদি একটু বলেন যে আপনার হালুয়াটা খেলে কতটুকু শক্তি তারা পাবে বা কত বছর পর্যন্ত, এটা যদি বলেন। মূলত শোনেন, আমি বাহিরের মানুষকে দেই না। আপনি আসছেন, আমি যে হালুয়াটা তৈরি করি এটা আল্লাহ পাকের কোরআন রিসার্চ থেকে আসছে। এই হালুয়াটা তৈরি করি। এই হালুয়াটা ধরেন যদি একজন ব্যক্তি খায় তাহলে 40 জন পুরুষের শক্তি সে পাবে। সুবহানাল্লাহ। 80 বছর পর্যন্ত সে সেক্স দুর্বল হবে না। যতদিন বেঁচে থাকে ততদিন সে সেক্সের জন্য আর কারোর কাছে যেতে হবে। আর মূলত সেক্স আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে মানুষকে, কিন্তু অবহেলায় কেউ হস্তক্ষেপ করছে, কেউ পুরুষের সাথে জিনা করছে, কেউ ধরেন বিভিন্ন জায়গায় যা খারাপ কিছু কাজ করেছে। খারাপ কিছু মহিলা আছে যারা শত শত পুরুষদের সাথে জিনা করে। এইসব লোকদের সাথে যদি কোনো পুরুষ যায়, ভালো একজন সুদর্শন পুরুষ, সে যদি এই খারাপ জায়গায় জিনা করে তাহলে তার পেনিসটা ছোট হয়ে যাবে এবং ঘুষায় যাবে। কচ্ছপ দেখেন নাই? কচ্ছপের মাথাটা কিন্তু বড় থাকে, পুরুষের লিঙ্গটা ওরকম বড় থাকে। কিন্তু খারাপ মহিলার কাছে গেলে পরে ওই খারাপ কুরক্ত যখন লিঙ্গর ভিতর জড়ায় যায়, তখন ওই পুরুষের লিঙ্গটাও ভিতরে চলে যায় এবং সে সেক্সুয়াল থেকে অনেক দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা সেক্সের জন্য মানুষের পরিপূর্ণ সারাটা জীবন ব্যবহার করতে পারবে এ পরিমাণে ফসল আল্লাহ তাআলা দিয়ে দিছে। কিন্তু আল্লাহ তাআলা বহুত কিছু বলছে মানুষের জন্য। খা এবং না, খা এবং না কথাটা আসছে কিন্তু এই জায়গায়, ওই যে আপনার ভাত আর মুরগির মাংসের জায়গায় আসে নাই। আসছে যে আপনারা এই যে স্ত্রী সহবাস যে করবেন, এটার নিয়ম আছে। নিয়মের বাইরে যদি যান, ভরা পেটে ধরেন খানা টানা খায়া যুবক মানুষ নতুন বিয়ে করেছে, যা দরজা দেওয়ার আগেই খুলে বসে, ভরা পেটে স্ত্রী সহবাস করলে বলে তার 40 দিনের সহবাসের দুর্বল একদিনই হয়, একদিনে হয়ে যাবে। এই জন্য অনেক নিয়ম কারণ আছে। এই জন্য গুরুজনদেরকে দরকার আছে। গুরুজনরা অনেক কিছু পরামর্শ দিয়ে থাকে। আসলে নিজের দেহটা বাঁচায় রাখতে হলে পেরে খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না। মানুষ, নারীরও দরকার আছে। যদি বিয়ে না করতো, বিয়ে না করা পর্যন্ত পরিপূর্ণ একজন ইমানদারও হতে পারে না। মানুষ এখানে স্ত্রী সহবাস করে তারা দুর্বল হয়ে আসে। দুর্বল হয়ে আসলে ফিরে তখন তাদের আদব কায়দা সমস্ত কিছু ফিরে আসে। মানুষ যখন অবিবাহিত থাকে তাদের ভিতর ভয় ভীতি থাকে, অনেক ভয় থাকে যে আমি নারী স্পর্শ করলে
কি পরাজিতই হই না কি হই, বিভিন্ন ধরনের রোগে এরকম আক্রান্ত থাকে। হালুয়াটা তো আসলে মূল জিনিস হলো আপনার জীবনে অনেক কিছু শেষ করে দিয়েছেন, ঝরে পড়ে গেছে। এখন সেই গাছটাকে সঠিকভাবে ফিরে আনতে হলে পরে এখন কিছু নিয়ম কারণ আছে, নিয়ম দেবো, সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা খান, নিয়ম অনুযায়ী চলেন, কথাবার্তা শোনেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যদি চলেন, ইনশাআল্লাহ আই ক্যাম চ্যালেঞ্জ আপনি 40 জন পুরুষের শক্তি পাবেন, এবং কোন নারী অন্য অন্য নারীর কাছে আপনি যাবেন না, আপনি নির্ধারিত যে নারী আছে তার কাছে যাবেন, তার যত সময় প্রয়োজন কাজ করে তার অনুমতি নিয়ে তারপরে মনে চাইলে আপনি জল ঢালে দিয়েন, আর না হলে জল রাখে দিবেন। সাধকরা জল ঢালে দেয় নাই, সাধকরা জল রাখে দিচ্ছে। 10 দিন ব্যবহার করে একদিন জল ঢালে দিচ্ছে, কিন্তু আমরা তো তা পারি না। আমরা এখানে যা বিভিন্ন টেনশন করে থাকি, সহজে মালটা নিজের মালটা পাস করে দিয়ে নিজের শান্তিতে রাস্তা ছাড়ে চলে আসি, কিন্তু ওই নারীটা তো অবলা, কাউকে বলতে পারে না। তখন এইভাবে চলতে চলতে কোন এক সময় দেখা যায় যে সেই নারীরাও মনক্ষুণ্ণ হয়ে যায়, তার মনের তৃপ্তি, বিয়ে হয়েছে 5 বছর, তার 5 বছরে 2 দিন তার মনের তৃপ্তি অনুযায়ী সহবাস করতে পারছে, কিন্তু কোনোদিন আর হয় নাই। তখন সেই নারীরা দেখা যায় বাপের বাড়ি বেড়াইতে যায়, ওই আগের ছেলেরা এসে ঘুরে, তখন দেখা যায় যে তার মনটা খারাপ হয়ে যায়, ফট করে একটা আকাম করে বসে। তখন দেখা যায় যে এই নেতার চেয়ে নেতা অনেক উন্নত, তখন তারা যে পরকীয়ায় জড়িত হয়। কিন্তু একজন পুরুষ যদি নিজের সমস্ত কিছু বুঝে নিজের দেহটাকে রক্ষা করে নারী স্পর্শ করে, আশা করি আল্লাহ তাআলা কোনোদিন তার বেঈমানের খাতায় নাম যাবে না, তার নারীও খুশি থাকবে। নারী তো বাপের বাড়ি অটল সম্পদ, সে কেন আপনার বাড়িতে যাবে? গেছে যে আশায়, সে আশা যদি আপনি পূরণ না করতে পারেন, অন্য জায়গায় যা ঘোরেন, তাহলে তো সে নারী আপনার সংসার করবে না। এই জন্য দর্শক ভাইদের জন্য আমি বলতেছি, আমি এগুলি কখনো বলি নাই। আমার নয়ন ভাই ওনা আসছে, কার কাছে শুনছে জানি না, আমি এগুলি গোপনে কাজ করে থাকি, যারা রিলেটিভ লোকজন তাদেরকেই শুধু দিয়ে থাকি। এরা ধরেন যে আপনার টাকা পয়সা কাজ না, তো এখানে বানিয়েতে জিনিসপাতি আছে, ওষুধপাতি, কোরআন হাদিস থেকে জিনিসগুলি আবিষ্কার করা, এগুলি কোনো লোক মুখের গল্প না, এখান থেকে আলাপ করা হয়েছে। সেই জিনিসটা বানায় দিলি ফিরে সেই নিয়ম অনুযায়ী তাকে খেতে হবে। নিয়ম অনুযায়ী যদি খায়, আশা করি আল্লাহ তাআলা ওকে কামা দিয়ে করবে, অবশ্যই শিওর সে ভালো হয়ে যাবে, এবং যৌবন দুর্বলতা তার ভিতরে আর থাকবে না। আচ্ছা, ওই হালুয়াটা কি আপনার কাছে আইসে নিয়ে যাইতে হবে এরকম কিছু, নাকি আপনি বইলা দিবেন যে হালুয়াটা কিভাবে তারা খাবে? আসার পরে তার জীবন বৃত্তান্তটা শুনতে হবে, জীবন বৃত্তান্তটা শুনতে হবে, কি অবস্থা। ধরেন যে হস্তমথন করে যদি আপনার লিঙ্গ রগগুলি ছিঁড়ে ফেলায়, বুঝছেন, ছিঁড়ে ফেলে, এগুলি ধরেন যে তার বর্ণনা শুনলি পরে বুঝতে পারুন যে তার ওই লিঙ্গটা ঠিক আছে কিনা, কোন পজিশনে হালুয়াটা পজিশনে আছে। এখন দেখা যায় যে লিঙ্গটা যদি আপনার ইয়াগুলি ছিঁড়ে ফেলে হাত দিয়ে, হাত হস্তমথন করে, তাহলে ধরেন যে এই তার 40 দিন পর্যন্তই পরিপূর্ণ হতে লাগবে। কিন্তু যারা মোটামুটি এভাবে যায় নাই, অন্যভাবে নষ্ট হয়েছে, তারা দ্রুতই হয়ে যাবে। কিন্তু যারা হস্তমথন করছেন, খারাপ জায়গায় গেছেন, ছিবলি চলা মহিলা ব্যবহার করছেন, তাদের 40 দিন পর্যন্ত এই হালুয়াটা খাইতে হবে। 40 দিন হালুয়াটা খাওয়ার পরে আল্লাহ পাকের ইচ্ছে সে পরিপূর্ণ আবার সেই 12 বছরের 24 বছরের যুবকের যে স্পিড, তার সেই স্পিড এসে যাবে। অর্থাৎ তার জীবনটাই কখনো আর যদি খারাপ দিকে আর না যায়, আল্লাহ তাআলা ইচ্ছে, আল্লাহ তাআলা যেরকম প্রথম দিয়েছিল এইভাবেই সে ওই যতটা দিন বাঁচে থাকে এভাবে সে চলতে পারে। তাহলে যদি আপনার কাছ থেকে হালুয়াটা নিতে হয়, আপনার কাছে আসতে হয়, আপনি তার জীবন বৃত্তান্ত শুনতে চান, তাহলে আপনি আপনার নাম্বারটা একটু বলে দেন। যদি আসে, আমি তো ধরেন চাই না যে এভাবে কিছু লোকজন এগুলি ধরেন যে বিভিন্ন কবিরা যে দেশে বিভিন্ন থাকে ওরা বদনাম ছড়া যায়, চাই না। আপনি ধরেন আপনার নাম্বারটাই দিয়ে দেন, আপনার সাথে যোগাযোগ করলে, যদি রিলেটিভ কিছু লোকজন হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আমি আপনার ওই কাজগুলি করে দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
তো প্রিয় ভিউয়ার্স বিন্দু, আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা বুঝতে পারলেন যে এই হালুয়াটা যারা একবার খাবেন তারা 40 জন পুরুষের শক্তি পাবেন এবং সেই শক্তিটা থাকবে 80 বছর পর্যন্ত। তো সেই হালুয়াটা যদি আমাদের এই বাংলার নাজিম ভাইয়ের কাছ থেকে নিতে চান, তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ভিডিওর শেষ দিকে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা আপনারা কালেক্ট করে ফোন করে আমার সাথে যোগাযোগ করলে আমি সাধকের সাথে আপনার যোগাযোগ করিয়ে দেব। তো আজ এ পর্যন্ত। যদি কারো মনে চায় হালুয়াটা নেওয়ার জন্য, তাহলে যোগাযোগ অবশ্যই করবেন। যোগাযোগ করলে আমরা আপনাকে হালুয়াটা দেওয়ার আপ্রান্ত চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।